ডিসেম্বরেই 500 টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। আইপ্যাক বুদ্ধি দিয়েছে, একেবারে বাড়াবে না, 200 টাকা করে করে ভোটের আগে পর্যন্ত খেপে খেপে বাড়াবে। নবান্নতে কি সরকারি বৈঠকে কি সিদ্ধান্ত হয় সব খবর তার কাছে চলে যায়। মুখ্য সচিব মনোজ পন্থ 4 জনকে সাসপেন্ড করার অর্ডার বেরোনোর আগেই আমার কাছে খবর চলে এসেছিল। মুখ্যমন্ত্রীর পাশে নেই সরকারি কর্মীরাই, তারাই এই খবর তাকে দেন। এই দাবি কে করেছেন নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এমন দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সাংবাদিক বৈঠকে তিনি এমনই মন্তব্য করেছেন। একই সঙ্গে শুভেন্দু বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা অর্ধেক বেতনে কাজ করছেন। সারা ভারত জুড়ে 8ম পে কমিশনের কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু এ রাজ্যে সরকারি কর্মচারী ও পেনশন হোল্ডাররা 6ষ্ঠ পে কমিশনের ভিত্তিতে বেতন ও পেনশন পাচ্ছেন। শুভেন্দু অধিকারী বলেন, 7ম পে কমিশন কার্যকরী করেনি রাজ্য সরকার। তিনি আরো বলেন, একটি পে কমিশন পিছিয়ে যাওয়া মানে প্রচুর আর্থিক ক্ষতি। তিনি তৃণমূলে থাকাকালীন রাজ্যে 6ষ্ঠ পে কমিশন চালুর ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন বলেও দাবি করেন শুভেন্দু। তার অভিযোগ, তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্যে 6ষ্ঠ পে কমিশন চালু করতে চাইছিলেন না। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। এই আইপ্যাক বুদ্ধি দিয়েছে ডিসেম্বর মাসে 500 টাকা বাড়াবে এই লক্ষ্মীর ভান্ডারে, একসঙ্গে বাড়াবে না, 200 টাকা করে করে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে পর্যন্ত করবে, আবার ঢপ মারবে। আমাদের কাছে সব তথ্য আছে। উনি ভাবছেন কি ওনার পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে? ওনার লোকরা পাঠায়। উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে। মনোজ পন্থ মেল করার আগে 4 জনকে সাসপেন্ড করেছে। আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলেছিলাম 10টা 5-এ মনোজ পন্থ মেল করেছে, তা আমাকে জানিয়েছে কি নবান্ন থেকে জানিয়েছে। ওনার ডায়ে বাঁয়ে কেউ নেই। পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্সরা অর্ধেক টাকা পাচ্ছেন। গোটা ভারতবর্ষে 8th পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6th পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি। একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি, আর্থিক ক্ষতি। এরাই তো প্রজেক্ট তোলে। পুজোর ছুটি বন্ধ করে দিয়েছেন। যে ওই পাড়াতে ক্যাম্প না কি হচ্ছে, যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 3রা সেপ্টেম্বর, তাকে বাড়িয়ে 3রা নভেম্বর পর্যন্ত করেছে। দুর্গাপূজার ছুটি বরবাদ করে দিয়েছে, কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে, ভাইফোঁটা বরবাদ করে দিয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে। অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না। গোটা ভারতবর্ষে 8th পে কমিশন চলছে। দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন। আর আপনার এখানে 6th পে কমিশন, সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে, জোর করে করিয়েছিলাম, অমিত মিত্র বাধা দিয়েছিল। আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন, 7th পে কমিশন, তার সঙ্গে প্রায় 40% কাছাকাছি দিয়ে দিচ্ছেন না। অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা। কেউ হ্যাপি নয়। যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন, ডবল চাকরি দিচ্ছেন বলেছেন। ডবল চাকরি কারা পাচ্ছে? আলাপন ব্যানার্জি পাচ্ছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকেরা পাচ্ছে। একজনকে 12 বার এক্সটেনশন দিয়েছেন, RD মিনাকে। এটা নিয়ম। ইলেকশন কমিশনকে তো আমরা বলবো, কালকে একটা অল পার্টি মিটিং আছে, আমাদের 4 জন যাচ্ছে, বুথের প্রপোজাল নিয়ে যাচ্ছে। আমরা এরপরে ধরবো যে SDO র্যাঙ্কের লোক ছাড়া ইয়ারও হতে পারে না ওটা ভারতবর্ষে। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার আপনি SDO র্যাঙ্কের লোক ছাড়াকে DMDC-দের করে রেখেছেন। আমাদের যে তালিকা আছে, ছাড়া আপনাকে হবে না। CPM এর কাছে, কংগ্রেসের কাছে পার পেয়েছেন, বিজেপির কাছে আপনি পার পাবেন। এবারে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর কাছে সরকারের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা খাস লোক তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছে কি করে? বিরোধী দলনেতা এ বিষয়েও কিন্তু সংশয় বা এ বিষয়ে যে কনফিউশন সেটাকে ক্লিয়ার করেছেন। তিনি বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে অনেকে এরকম রয়েছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম পছন্দ করেন না, তারাই নাকি বিভিন্ন খবরাখবর
শুভেন্দু অধিকারীকে দিচ্ছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি এক্স হ্যান্ডেল দেখেন বা অন্য যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো রয়েছে শুভেন্দু অধিকারী, সেগুলো যদি দেখেন তাহলে ডেইলি বেসিসে রাজ্যের বিরোধী দলনেতা বিভিন্ন ভিডিও শেয়ার করেন, বিভিন্ন ছবি শেয়ার করেন, কখনো কখনো বেশ কিছু ডকুমেন্ট শেয়ার করেন। এবং এই ডকুমেন্টগুলো, এইগুলো বা এই নথিগুলো বা এই ভিডিওগুলো স্বাভাবিকভাবে বিরোধী দলের একজন নেতার কাছে আসাটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। যেরকম এই তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পড়ুয়াদের বা ছাত্রদের বা ছাত্র যুবদের তাদেরকে খাওয়ানোর জন্য যে টয়লেটের জল ব্যবহার করা হচ্ছে, এই ভিডিওটাও দুদিন আগে শুভেন্দু অধিকারী পোস্ট করেছিলেন। এছাড়াও বেশ কিছু ডকুমেন্ট তিনি পোস্ট করেন বিভিন্ন সময়, আপনারা দেখে থাকবেন। তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী এবারে বলছেন যে এই ডিসেম্বরের মধ্যেই বা ডিসেম্বরের ওই সময়ের মধ্যেই আরও ভাতা বাড়ানো হবে। আইপ্যাক মমতাকে বুদ্ধি দিয়েছে যে এই ভাতা বাড়ানো হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আর একবার। এই আইপ্যাক বুদ্ধি দিয়েছে ডিসেম্বর মাসে 500 টাকা বাড়াবে এই লক্ষ্মীর ভান্ডারে, একসঙ্গে বাড়াবে না, 200 টাকা করে করে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে পর্যন্ত করবে, আবার ঢপ মারবে। আমাদের কাছে সব তথ্য আছে। উনি ভাবছেন কি ওনার পিটিএস এর মধ্যে কি হয় তার ভিডিও তুলে কে পাঠায় আমাকে? ওনার লোকরা পাঠায়। উনি নবান্নতে বসে যে অর্ডার টাইপ করছেন তার কপি আমার কাছে আছে। মনোজ পন্থ মেল করার আগে 4 জনকে সাসপেন্ড করেছে। আমি আপনাদের একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে ফোনে বলে দিলাম 10টা 5-এ মনোজ পন্থ মেল করেছে, তা আমাকে জানিয়েছে কি? নবান্ন থেকে জানিয়েছে। ওনার ডায়ে বাঁয়ে কেউ নেই। পশ্চিমবাংলার সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্সরা অর্ধেক টাকা পাচ্ছেন। গোটা ভারতবর্ষে 8th পে কমিশনের কাজ শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 6th পে কমিশনের পরে আর পে কমিশন হয়নি। একটা পে কমিশন বাদ চলে যাওয়া মানে কত ক্ষতি, আর্থিক ক্ষতি। এরাই তো প্রজেক্ট তোলে। পুজোর ছুটি বন্ধ করে দিয়েছেন। যে ওই পাড়াতে ক্যাম্প না কি হচ্ছে, যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 3রা সেপ্টেম্বর, তাকে বাড়িয়ে 3রা নভেম্বর পর্যন্ত করেছে। দুর্গাপূজার ছুটি বরবাদ করে দিয়েছে, কালী পুজোর ছুটি বরবাদ করে দিয়েছে, ভাইফোঁটা বরবাদ করে দিয়েছে, কোজাগরী লক্ষ্মী পুজো বরবাদ করে দিয়েছে। অথচ সেই সরকারি কর্মচারী বা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে প্রপার পারিশ্রমিক দিচ্ছেন না। গোটা ভারতবর্ষে 8th পে কমিশন চলছে। দিল্লি সরকারও অ্যাডভান্স করে দিয়েছে পে কমিশন। আর আপনার এখানে 6th পে কমিশন, সেও তো আমি তখন ছিলাম ফেডারেশনের দায়িত্বে, জোর করে করিয়েছিলাম, অমিত মিত্র বাধা দিয়েছিল। আপনি একটা পে কমিশন উড়িয়ে দিয়েছেন, 7th পে কমিশন, তার সঙ্গে প্রায় 40% কাছাকাছি দিয়ে দিচ্ছেন না। অর্ধেক টাকা বেতনে কাজ করছে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীরা। কেউ হ্যাপি নয়। যোগ্য আইএস আধিকারিকদের গ্যারেজ করে বসে আপনি করেছেন, ডবল চাকরি দিচ্ছেন বলেছেন। ডবল চাকরি কারা পাচ্ছে? আলাপন ব্যানার্জি পাচ্ছে, হরিকৃষ্ণ দ্বিবেদীর মতো লোকেরা পাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।